প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশেরা পালন করা হয়। সনাতন ধর্মে এই নদী আমাদের কাছে অত্যন্ত পবিত্র। শুধু তাই নয়, আমাদের সকলের পাপ ধ্বংস করতেও এবং বিশেষ করে মোক্ষ প্রদান করতে এই মা গঙ্গা নদীর ভূমিকা আমাদের জীবনে ঠিক কতটা তা বোঝানো কিন্তু সম্ভব নয়। তবে শুধু কেন এই বিশেষ দিনটিতে গঙ্গা পুজোর জন্য বেছে নেওয়া হলো, কোন দিনে ঠিক কোন সময় এই পুজোটিকে সম্পন্ন করতে হয়, কি বিশেষ দান করলে এই দিনের লাভ আরও বেশি পাওয়া যায়, দেবাদিদেব মহাদেবী বা মা গঙ্গাকে নিজের জটায় কেন ধারণ করলেন, এই গঙ্গা পুজোর দিনকে কেন দশেরা বলা হয়, এই সমস্ত তথ্য দেব আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। বৈদিক পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি শুরু হচ্ছে 4 জুন বুধবার রাত 11:54 থেকে। দশমী তিথি শেষ হচ্ছে 6 জুন বৃহস্পতিবার রাত 2:15। আমাদের হিন্দু ধর্মে সূর্যোদয় থেকে তিথি গণনা করা হয় বলে 5 জুন বৃহস্পতিবার গঙ্গা দশেরা পালিত হবে। গঙ্গা দশেরা গঙ্গাবতারণ নামেও পরিচিত, কারণ এই দিনে মা গঙ্গা স্বয়ং স্বর্গ থেকে নেমে এসেছিলেন মর্তে। কিন্তু কিভাবে তা আপনাদেরকে সংক্ষেপে বলি। আমাদের হিন্দু পুরাণে ইক্ষ্বাকু রাজবংশের একজন কিংবদন্তি রাজা হলেন ভগীরথ। নাম আমরা প্রত্যেকেই শুনেছি। তিনি তার পূর্বপুরুষদের মুক্তি ও আত্মার শান্তির জন্য কঠোর তপস্যা করেন এবং মা গঙ্গা তার ওপর অত্যন্ত খুশি হয়ে মর্তে আসার জন্য প্রস্তুত হলে তার ভয়ঙ্কর প্রচণ্ড গতিবেগ পৃথিবীর ওপর এসে পড়বে তা ভেবে আতঙ্কিত হয়ে ওঠে। ইতিমধ্যে দেবাদিদেব মহাদেব পৃথিবীকে রক্ষা করতে স্বর্গ থেকে পতিত গঙ্গাকে প্রথমে তার জটায় ধারণ করেন ও তারপর নদী রূপে মর্তে প্রবাহিত করে দেন এবং ভগীরথের পূর্বপুরুষদের আত্মার শান্তি হয়ে যায়। তাই মা গঙ্গার আরেক নাম ভাগীরথী। কিন্তু মর্তে মা গঙ্গার অবতারণ হলেও জুহুমুনি সমস্ত গঙ্গা জল পান করে ফেলেন। অবশেষে ভগীরথের প্রার্থনায় জুহুমুনি পুনরায় তার উদর ছেদন করে মা গঙ্গাকে বাহিত করেন। তাই মা গঙ্গাকে জুহুমুনির কন্যা জাহ্নবীও বলা হয়ে থাকে। এই দিনে দানেরও বিশেষ মাহাত্ম্য আছে। এই দিনে বস্ত্র, চাল, ডাল, ঘি, চিনি অসহায় যে কোনো ব্যক্তিকে দান করা অত্যন্ত শুভ বলে মানা হয় এবং পাশাপাশি মৌসুমি ফল দানেরও মাহাত্ম্য আছে, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি। বিভিন্ন গঙ্গার ঘাটে এই পুজো অনুষ্ঠিত হলেও বারাণসী, হরিদ্বার এবং প্রয়াগরাজে এই পুজো বিশেষভাবে পালিত হয়। এই বিশেষ দিনে ব্রহ্ম মুহূর্তে গঙ্গায় স্নান করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মান্য আছে যে ব্যক্তি এই দিন গঙ্গা স্নান করে তার 10 দিকের পাপ ক্ষয় হয়। তাই এই বিশেষ দিনটিকে দশেরা বা দশহরাও বলা হয়ে থাকে। শিব শম্ভুকে ছাড়া এই গঙ্গা পুজো করলে পুজো অসম্পূর্ণই থেকে যায়। তাই অবশ্যই মহাদেবের পুজো করে মা গঙ্গার পুজো করুন। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন আর বলতে ভুলবেন না হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।